আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু দুই সময় বেশি অসুস্থ হয়। এক হলো বর্ষাকালে আর এক হলো শীতকালে। এই দুই সময় কিন্তু বাচ্চাগুলো বেশি অসুস্থ দেখা দেয়। সেজন্য আমাদের কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হইতেছে আমাদের এখানে, আমাদের টাঙ্গাইলে। সেজন্য কিন্তু আমি একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকে বাচ্চাগুলো কিন্তু শখ করে পালন করেন, কিন্তু বাঁচাতে পারেন না, টিকাতে পারেন না। সেজন্য আমি কিন্তু আপনাদের জন্যই একটি ভিডিও নিয়ে আসলাম। আমি কিন্তু চীনা হাঁস কীভাবে খাবার পরিচালনা করবেন সে বিষয়ে কিন্তু ভিডিও করছি, এবং চীনা হাঁসের বাচ্চা কীভাবে বোর্ডিং করবেন সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করছি। কেউ যদি দেখে না থাকেন চাইলে ওগুলো দেখে আসতে পারেন, একটু হলেও উপকার হবে ইনশাল্লাহ। মূল কথায় আসি, আমাদের যখন বর্ষাকাল হবে বা বৃষ্টি হবে একটানা কয়েকদিন, তখন কিন্তু আপনাদের বাচ্চাগুলো বা আপনাদের হাঁসগুলো কিন্তু একটানা বৃষ্টিতে ভিজানো যাবে না। অনেকেই মনে করেন যে চীনা হাঁস বা হাঁস তো পানির মধ্যে থাকে। ভাই, মূলত চীনা হাঁস কিন্তু বেশিরভাগ পানিতে থাকে না, ওরা কিন্তু টানেই বেশি থাকে, ওরা কিন্তু পানিতে নামতে চায় না। সেজন্য ভাই, চীনা হাঁসকে যদি অল টাইমে আপনি যদি পানিতে রাখেন বা বৃষ্টির মধ্যে ভিজায় রাখেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো ঠান্ডা লাগতে পারে। অনেকেই কিন্তু দেখবেন হুট করে বসে খাবার খাচ্ছে না, ঝিম ধরে বসে থাকে। মূলত কারণ একটাই, সেগুলো ঠান্ডা লাগছে, হয়তো আপনারা খেয়াল করেন না। আপনার নাকের কাছে দেখবেন যে নাক দিয়ে পানি বের হয় কিনা বা কাশে কিনা, এরকম খেয়াল করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ঠান্ডা লাগছে। অনেকে এটা লক্ষ্য করেন না, আজকে থেকে আপনারা লক্ষ্য করবেন। যখন আপনার হাঁসগুলো অসুস্থ হবে দেখবেন, আপনি নাকের কাছে নিয়ে দেখবেন বা টিপ দিয়ে দেখবেন যে আপনি নাক দিয়ে পানি পড়ে কিনা বা কাশি দিতেছে কিনা। ওদের লক্ষণটা কি দেখবেন, বলা বেশিরভাগই নাক দিয়ে পানি পড়তেছে বা কাশি দিতেছে, এই লক্ষণটা থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, যদি এই লক্ষণ থাকে অবশ্যই আপনার দ্রুত ভালো মেডিসিন, আপনার ঠান্ডার যে একটা ডোজ করে দিবেন, 3 থেকে 5 দিন বা 7 দিন একটা ডোজ করে দিবেন। আমি কিন্তু এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও নিয়ে আসবো মেডিসিনের বিষয়ে। তাই যদি আপনারা আমার সাথেই থাকেন, আশা করি একটু হলে কিছু হলে শিখতে পারবেন এবং জানতে পারবেন। মূল কথায় আসি, যেহেতু বাচ্চা নিয়ে আলোচনা করতেছি, এই বাচ্চাগুলো কিন্তু আমার বয়স 17 দিনের মতো। এগুলো কিন্তু আমি এখনও ওই যা বৃষ্টি হইতেছে আমি কিন্তু বাইরে ছেড়ে রাখি নাই, আমি একটা ঘরের ভিতর আটকে রাখছি, এবং এখানে কিন্তু খাবার পানি দিই, এখানেই খায়। সেজন্য আপনারা অনেকেই এই বাচ্চাগুলো, ছোটো বাচ্চাগুলো দেখা যায় যে আপনার এলাকার ভিতর অনেকেই দেখেছে ছেড়ে ছেড়ে পালে, বৃষ্টিতে ভিজতেছে। বৃষ্টিতে ভিজলে হয় কি, হঠাৎ করে আপনি কিন্তু অসুস্থ হতে পারে, ঠান্ডা লাগতে পারে। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেহেতু ছোটো বাচ্চা, সেক্ষেত্রে আমাদেরকে এগুলা 1 মাস পর্যন্ত ঘরের ভিতরে বা শুকনো জায়গায় রাখতে হবে। আপনি যেখানেই রাখেন, যেন এগুলা পানিতে না নামে 30 দিন পর্যন্ত। এই সময় কিন্তু আপনার ঠান্ডাটা বেশি লাগে। এই বিষয়ে কিন্তু একটা মেডিসিন দিতে হয়, একটা ঠান্ডা ডোজ করলে পরেও কিন্তু আপনার বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। আমি কিন্তু ওই ঠান্ডা ডোজটা করছি, কি মেডিসিন দিছি এটাও ভিডিও নিয়ে আসবো। সবগুলো একসাথে ভিডিও নেওয়া সম্ভব নয়। আমি ধীরে ধীরে ধাপে ধাপে আপনাদেরকে সব কিছুই জানানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব। আমি যা পারি এগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা চাইলে করতেও পারেন, না করতেও পারেন। আমি সামনে ভিডিও নিয়ে আসবো, আপনার হাঁসগুলো কী মেডিসিন দিলে দ্রুত বড় হবে। তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।